ओम शांति। हर बात में योग बल से काम लो। बाप से कुछ भी पूछने की बात नहीं है। तुम ईश्वरीय संतान हो, इसलिए कोई भी आसुरी काम ना करो। প্রতিটা কথাই যোগ বলের আধারে কাজ করো। বাবাকে কিছু জিজ্ঞাসা করার কথাই নেই। তোমরা ঈশ্বরীয় সন্তান, সেই জন্য কখনো आसुरी कर्म करबे ना। तुम्हारे इस योग बल की करामत क्या है? बाबा की बोलें तुम्हादेर এই যে যোগের শক্তি, সেই যোগের শক্তির কেরামতি কি আছে? तो बाबा बोलें यही योग बल है जिससे तुम्हारी सब कर्म इंद्रिया बश हो जाती है। तो যোগের কেরামতি হচ্ছে যেই যোগ বলের আধারে তোমাদের সকল কর্ম ইন্দ্রিয় বশ হয়ে যায় এবং যোগের শক্তি ছাড়া তোমরা কখনো পাবন হতেই পারবে না। যোগের শক্তি দিয়ে সারা সৃষ্টি পাবন হয়ে যায়। এই জন্য পাবন হওয়ার জন্য এবং ভোজনকে শুদ্ধ বানানোর জন্য বাবার স্মরণে যাত্রায় থাকতে হবে, যুক্তি দিয়ে চলতে হবে এবং ব্যবহারের মধ্যে নম্রতাকে নিয়ে আসতে হবে। तुम बाप से कोई भी प्रकार की मांगनी नहीं कर सकते हो। তোমরা বাবার কাছে কোনো প্রকারের কোনো কিছু মাংতে পারো না। কেন? কারণ বাবা কি বলেন যে তোমরা অধিকারী বাচ্চা। তো বাবা তো এমনিতে নিজে থেকে বাচ্চাদেরকে সব কিছু উজাড় করে দিচ্ছে। শুধুমাত্র নেয়ার যে প্রসেস আছে সেই প্রসেসকে ইউজ করবে, তো অটোমেটিক্যাল বাচ্চাদের কাছে চলে আসবে। কিন্তু বাচ্চারা যদি যোগ লাগাবে না আর বাবাকে চাইতে থাকে, বাবা নিজে থেকে সব কিছু বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। আমাকে কল্পে কল্পে এই ভারতখণ্ডে এসে কি করতে হবে সেটা আমি জানি। कोई भल एक अक्षर भी ना पूछे तो भी सब कुछ समझाते रहते हैं। कभी पूछते हैं खान पान की तकलीफ होती है। कोनो आत्मा হয়তো একটা শব্দ বা একটা অক্ষরও জিজ্ঞাসা করে না, তো বাবা কিন্তু নিজে থেকে সব কিছুই বোঝাতে থাকে। কখনো জিজ্ঞাসা করে খান পানের তকলিফ মুশকিল হতে থাকে, তো বাবা কি বলেন এ তো হচ্ছে বোঝার কথা। বাবা এটা বলেন প্রতিটা কথাই যোগ বলের আধারে কাজ নাও। অর্থাৎ খান পানের যদি তকলিফ হয় সেটাও যোগ বলের আধারে কাজ করতে হবে। বাবা বলেন যেখানেই যাও না কেন মুখ্য কথা হচ্ছে বাবাকে স্মরণ করা আর কখনো কোনো আসুরি কর্ম করো না। কারণ আমরা সবাই ঈশ্বরীয় সন্তান, তো সবাইকে শিক্ষা তো একই ভাবে দেবে না। मनुष्य को क्या पता पास्ट जन्म में क्या 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 है। মানব তো জানে না যে পাস্ট জন্মে কি কি করে এসেছে। এখন তোমরা জানো মানব আগের আগের জন্মে পাপ কর্মই করে এসেছে। বাস্তবে একজনও এই দুনিয়াতে এই সময় পুণ্য আত্মা নেই, সব পাপ আত্মা হয়ে গিয়েছে না। পুণ্য করবে তবেই তো পুণ্য আত্মা হবে, আর পুণ্য আত্মা হয় সত্য যুগে। তো অনেকে হসপিটাল আদি বানিয়ে দেয়, তো বাবা বলেন তাতে কি হয়েছে, সিঁড়ি তো নিচের দিকেই নেমেছে না।
চড়তি কলা তো হয়নি। এখন পরমাত্মা বাবা সকল বাচ্চাদেরকে জাগাচ্ছেন। शुरू में बच्चियां जब बीमार पड़ती थी तो बाबा खुद उनकी सेवा करते थे। अहंकार कुछ भी नहीं। শুরুতে অর্থাৎ যজ্ঞের শুরুতে যখন বাচ্চারা বিমার পড়তো মানা অসুস্থ হতো তখন বাবা নিজে বাচ্চাদের সেবা করতেন। কোনো অহংকার ছিল না। তো সেই কারণেই তো বাপ দাদাকে উঁচার থেকে উঁচা বলা হয়েছে না। তো বাবা কি ভাবতেন, যেমন কর্ম আমি করব তো আমাকে দেখে অন্যরা করবে, অর্থাৎ আমার কর্মের আধারে অন্য আত্মারা শিখে নেবে। তো কর্ম অকর্ম আর বিকর্মের গতি বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাবা নিজেই অনেক উঁচা। মায়ার প্রভাব চারপাশে না, তো সেই কারণে বাবা কি বলেন, এই রকম কর্ম করো না, তো বাচ্চারা সেটা মানে না। भगवान कहते हैं मीठे बच्चे यो काम नहीं करना, फिर भी उल्टा काम कर देते हैं। उल्टे काम के लिए ही माना करेंगे ना, लेकिन माया भी बड़ी जबरदस्त है। ভগবান বাবা এটাই বলছেন যে আমার মিষ্টি বাচ্চা এই রকম কাজ করো না, ফিরে সেই বাচ্চারা উল্টোই কাজ করে। তো উল্টা কাজের জন্য মানা করে, মায়া তো জবরদস্ত। তো ভুলেও বাবাকে কখনো ভুলে যেও না। মায়া যা কিছুই করুক না কেন, মারে বা কুটে, তো বাবাকে ভুলেও ভুলে যাবে না। गीत भी है ही ना, तुम्हारे दर को कभी नहीं छोड़ेंगे। গীতের মধ্যেই আছে না, ভগবানের কাছে কি বলেছে, তোমার দরজা কখনোই ছাড়ব না, চাহে কুছ ভি কহো। চাইলে তুমি যা কিছুই আমাকে বলো না কেন, কখনোই আমি তোমার দরজা ছাড়ব না। এবং বাইরের দুনিয়াতে আছেই বা কি, বুদ্ধিতে কি বলে বাইরে কোথায় যাব, বাবা তো বাদশাই দিতে এসেছে না, ফিরে কখনো তো এটা মিলবে না। এমনও নয় যে দুসরে জন্মে কিছু মিলে যাবে, কারণ বাবা হচ্ছেন পারলৌকিক বাবা, যাকে বেহদের বাবা বলেছেন এবং বেহদের সুখ দেওয়ার জন্য এসেছে, বেহদের মালিক বানাতে এসেছে। তো বাচ্চাদের এখন দৈবিক গুণকে ধারণ করতে হবে, এটাই বাবা রায় দিচ্ছেন। अपना पुलिस आदि का काम भी करो, नहीं तो डिसमिस कर देंगे ना। বাবা বাচ্চাদেরকে বলেন পুলিশ আদির কাজ করো, তা না হলে তো ডিসমিস করে দেবে। নিজের কাজ তো অবশ্যই করতে হবে। কখনো চোখ দেখাতে হয়, অর্থাৎ পুলিশের কর্ম করতে গেলে কখনো কয়েদি আদি থাকে, তো তাদের তো চোখ দেখিয়ে কাজ করতে হয়। কিন্তু বাবা কি বলেন, যতখানি পারো ভালোবেসে কাজ করিয়ে নাও, ভালোবেসে বোঝাও, বাবার ইয়াদে থেকে বোঝাও প্রেম সে, আর তা না হলে যুক্তি দিয়ে চোখ দেখাও, হাত চালিও না। বাবার তো অনেক বাচ্চা, তো বাচ্চাদের তো বাবা খেয়াল রাখে না। मूल कथा होच्छे पवित्रता। बाप समझाते हैं तुम अबोलाओं पर कितने अत्याचार होते हैं, सहन करना ही है ना। बाबा बच्चादेरके बोझाय तोमरा जे अबोला, तोमादेर ओपर कत अत्याचार होते थाके, सह्य तो करतेई हय, जुक्ति दिए चलते हय ना। तो अनेक नम्रतार आधारे चलो।
आप ही पावन बनाने वाले बन जाओ। ऐसे प्यार से নম্রতা से बात करनी चाहिए। তুমিও পাবন হওয়াতে চলে এসো বা পাবন বানানে वाले बन जाओ। পাবন সবাইকে বানাও। এতখানি ভালোবেসে নম্রতার আধারে চলো। কেউ যদি ক্রোধ করে তো বাবা বলেন ফুলের বর্ষা করো। তো যে ব্যক্তি তোমাকে মারবে সে আফসোসও করবে না। যেমন কোনো ব্যক্তি যখন শরাব পান করে তো নেশা তো চড়ে যায়, কিন্তু পরে সেটা আফসোসও করতে থাকে, পশ্চাতাপ করতে থাকে। অভ্যাস হয়ে যাওয়ার কারণে তা থেকে মুক্ত হতে পারে না। बाप कहते हैं बच्चे तुम्हारा स्वधर्म ही शांत है। इस शरीर से तुम कर्म करते हो। जब तक शरीर धारण ना करे तब तक आत्मा शांत रहती है। বাবা বাচ্চাদেরকে এই কথা বলে যে তোমাদের স্বধর্মই হচ্ছে শান্ত। এই শরীর দিয়েই তোমরা কর্ম করো। আত্মা যতক্ষণ না শরীর ধারণ করে ততক্ষণ শান্ত থাকে। ফিরে এই সৃষ্টিতে এসে কোথাও না কোথাও শরীর ধারণ করে, অর্থাৎ শরীরের মধ্যে প্রবেশ করে। এখানে তো ফিরে কোনো আত্মা সূক্ষ্ম শরীর নিয়ে ধাক্কা খায় এবং সেই শরীর ছায়া শরীর হয়। কোনো কোনো আত্মা ছায়া শরীরে দুঃখ দেয়, কোনো কোনো আত্মা আবার অনেক ভালো হয়। এই সৃষ্টিতেও কোনো কোনো মানব অনেককে দুঃখই দেয়, কোনো মানব তো দুঃখই দেয় না। সেই মানবের মধ্যে দেখা যায় কোনো কোনো মানব যেন সাধু মহান আত্মার মতো। বাবা বলেন এই ঈশ্বরীয় ঘরে এসে কোনো আত্মা যদি অল্প কিছু শুনেও যায় এবং জিনিসটাকে বুঝতে পারে তো বাবা বলেন অবশ্যই স্বর্গেতে আসবে। বাবা বলেন যোগের শক্তির আধারে তোমরা এই সৃষ্টিকে পাবন বানাচ্ছ, তো তাহলে যোগ বলের আধারে ভোজনকে কি শুদ্ধ বানাতে পারবে না? অবশ্যই ভোজন শুদ্ধ বানানো যাবে। বাবা বলেন যে দেখো নিজেকে ব্রাহ্মণ তো বানিয়েছ, কিন্তু অন্যকে আপ সমান কি বানিয়েছ? আপ সমান অর্থাৎ অন্য আত্মাকে কি ব্রাহ্মণ বানিয়েছ? বাবা এসে যখন আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন তো তখন এই বাদশাহীকে কখনো প্রত্যাখ্যান করা যায় না। কারণ যদি প্রত্যাখ্যান করা হয় তো তাহলে আত্মা একদম খতম হয়ে যাবে। খতম মানে নোংরার ডিব্বেতে গিয়ে পড়বে। কলিযুগ মানে তো নোংরার ডিব্বা না, যেখান থেকে বাবার কাছে এসেছে। এবার বাবার কথাকে অমান্য করা, বাবার বাদশাহীকে প্রত্যাখ্যান করা মানে নোংরার ডাব্বাতে গিয়ে পুনরায় পড়ে যাওয়া। কারণ এই সারা দুনিয়াটাই এখন নোংরা হয়ে আছে। বাবা কি বলেন সারা দুনিয়াকে দেখো, সারা দুনিয়ার অবস্থা কি? তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী নিতে এসেছি। এই কথাটা তো অন্য কোনো আত্মা জানে না, আর অন্য আত্মাও সহজে শুনতে চায় না। কারণ বাবা কি বলেন ঘমণ্ড থাকে, তাদের অহংকার থাকে। जैसे बाबा बच्चों की सेवा करते हैं, कोई अहंकार नहीं, ऐसे फॉलो करना है। बाप की श्रीमत पर चलकर विश्व की बादशाही लेनी है, रिफ्यूज नहीं करनी है।
যেমন বাবা বাচ্চাদের সেবা করছে, তো নিরঅহংকারী হয়েই সেবা করছে, কোনো অহংকার নেই। এইভাবে বাবাকে ফলো করো। অর্থাৎ বাবা যেমন নিরহংকারী হয়ে সেবা করছে, ফলো করা মানে তুমিও আত্মা যখন অন্য কোনো আত্মার সেবা করবে তো তোমার মধ্যেও যেন অহংকার না আসে। বাবা শ্রীমতে চলে বিশ্বের বাদশাহী নিতে হবে। কিভাবে শ্রীমতে চলে? বাবা যে ডাইরেকশন দিচ্ছে সেই মতে চলেই বাদশাহী নিতে হবে। তো এই বাদশাহী নেওয়াতে কখনো প্রত্যাখ্যান করবে না। অর্থাৎ শ্রীমতে যদি না চলি তাহলে বাদশাহীকে প্রত্যাখ্যান করা হয়, তো বাবা বলেন সেটা ভুলে কখনোই করবে না। बापों का बाप पोतियों का पोती जो सबसे ऊंच है विलोवेट है, उस पर जीते जी नछबर जाना। ज्ञान चिता पर बैठना है, कभी भूले चुके भी बाप को भूल उल्टा काम नहीं करना है। শিব বাবাকে বাবারও বাবা বলা হয়, আর পতিরও পতি যাকে জগৎপতি বলা হয়েছে। তো সব থেকে উঁচা, যে বাবা সব থেকে উঁচা, সব থেকে প্রিয় এবং সব থেকে আদরের, সেই বাবার ওপরে জিত প্রাপ্ত করে তো নছবার হতে হবে না, সমর্পিত হতে হবে এবং জ্ঞানের চিতাতে বসতে হবে। কখনো ভুলেও ভুল করে বাবাকে ভুলে যেন না যায় এবং ভুল করে কোনো উল্টো কর্ম যেন না করে। কারণ কি, বাচ্চারা যদি উল্টো কর্ম করে তাহলে পিতারও পিতা যাকে জগৎ পিতা বলা হচ্ছে, পতিরও পতি যাকে জগৎপতি বলা হয়, তো তার নিন্দা হতে থাকবে। खुशियों के अखूट खजाने से भरपूर सदा बेफिकर बादशाह भव। বাবা কি বলেন, নিজে খুশিতে থাকবে, অন্যকে খুশি দেবে, তো সেই জন্য খুশির সম্পদের অখুট খাজানেতে ভরপুর থাকবে। তো যে অখুট সম্পদে ভরপুর থাকে সেই আত্মাকে বলা হয় বেফিকর বাদশাহ, অর্থাৎ নিশ্চিন্ত বাদশাহ, নিশ্চিন্ত রাজা। কারণ বাবা হচ্ছে খুশির সাগর, আর সেই সাগরের মাধ্যমে প্রতিদিন খুশির সম্পদ মিলতে থাকে। সেই কারণে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কোনো পরিস্থিতি খুশি যেন গায়েব না হয়ে যায়, কোনো কথাই যেন দুশ্চিন্তা না হয়। এমন নয় যে এত সম্পদের কি হবে, এত সম্পত্তি কি করব, এগুলো কি হবে, পরিবারের কি হবে। তো বাবা বলেন সব কিছুরই পরিবর্তন হবে। এই পুরানো দুনিয়াতে কতই শ্রেষ্ঠ হোক বা যা কিছু যতই শ্রেষ্ঠ হোক না কেন, সব কিছুই কিন্তু পুরানো। যেহেতু সব কিছুই পুরানো হয়ে গিয়েছে, তো সেই জন্য কোনো প্রকারের ফিকর বা চিন্তা যেন না থাকে। যা হবে ভালোই হবে। ব্রাহ্মণদের জন্য সব কিছুই ভালো, কারণ কোনো কিছু খারাপ হতেই পারে না ব্রাহ্মণ জীবনে। তোমাদের কাছে এমন বাদশাহী আছে যেটা কেউ কখনোই ছিনিয়ে নিতে পারবে না। इस संसार को एक अलौकिक खेल और परिस्थितियों को खिलौना मानकर चलो तो कभी निराश नहीं होंगे। বাবা বলেন এই সংসারকে এক অলৌকিক খেলার ময়দান মনে করো
আর পরিস্থিতিকে খিলনা মেনে চলো, তাহলে কখনো নিরাশ হবে না, সব কিছু আশার মধ্যেই চলে আসবে। ওম শান্তি।